ঘিলু কাকি, ঘিলু কাকির কাণ্ড কারখানা, ঘিলুক কাকি। ঘিলু কাকির গ্রামে দুই যমজ বোন থাকতো, নাম প্রিয়া আর প্রিয়া। তাদের চেনার একটা মাত্রই চিহ্ন ছিল, সেটা টিয়ার থতমায় এই আঞ্চলে। তারা সারা জীবনই লোকের কাছে সবজি ফল আদি চুরি করে খেত। টিয়া প্রিয়াকে বলল, ওই বুইন দেখ, ওই সাহাবাড়ির গাছের লাউটা কত বড়। তাই তো, চল চুরি করি বুইন, চল চল চুরি করি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। রাগের আগাও খাইলাম, পিছাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। সাধের লাউ যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই মাঠে, আমি চুরি করব না, আমি চুরি করব না এই আমার বোন টিয়ার সাথে। সব চুরি যেহেতু প্রিয়ার হাতেই হতো, তাই প্রিয়া এই মায়া লোক ত্যাগ করিয়া লোকে গমন করলো। ও প্রিয়া রে, বুইন তুই আমরা ছেড়ে কোথায় চলে গেলি? বুইন আমারে চাই না, তুই কোথায় চলে গেলি? আয় বুইন আয়, ফিরে চলে আয়। কোথায় চলে গেলি রে বুইন আমার? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হে শোনো, আমার কাছে কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান করার মতন কিংবা শ্রাদ্ধ শান্তি করার জন্য কোনো টাকা নেই। আরে চিন্তা করিস না, আমরা আছি তো, আমরা চাঁদা তুলে তোর বোনের শ্রাদ্ধানুষ্ঠানের কাজের টাকা দিয়ে দেবো। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 8,000, 10,000, বাহ অনেক টাকা হলো তো। বাহ, এতগুলো টাকা দিয়ে তো আমি গয়না বানাতে পারবো। কতদিনের ইচ্ছা আমি একটা গয়না বানাবো। কিছু না হোক, অল্প পাতলা ঠাতলা জিনিস সোনার তো হয়েই যাবে এই টাকা দিয়ে। ওদের কি বলা যায়, ওদের কি বলা যায়? ওরা তো জিজ্ঞাসা করবে আমি শ্রাদ্ধানুষ্ঠান করেছি কি না, ওরাই তো টাকাটা দিল। বলবো যে আমি গোবরডাঙ্গায় আমি আমার পাড়নানির কাছে গিয়ে এসব করবো। পরের দিন সকালে, কি রে টিয়া, তুই তোর বোনের কাজ না করে তুই কোথায় যাচ্ছিস? আরে বলো না দি, আমার না নানির স্বপ্ন এসেছিলো কালকে রাত্রি যে আমার কাছে গিয়েই নানির কাছে গিয়েই আমার এই অনুষ্ঠানটা করতে হবে, এই সামান্য আয়োজন আমি ওখানে গিয়েই করব। কোথায় জানি তোর নানির বাড়ি? কেন গোবরডাঙ্গা ভুললে গেল নাকি? তোমাদের তো নিয়ে গেছিলাম 3 বছর আগে, একখানে মিষ্টিও খাইয়ে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ভুললে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রতিদিনের মতো সেই দিন বিকালেও ঘিলু গেছিল হাটে তার ঘিলু বেচতে। অনেক রকমের ঘিলু নিয়ে সে বসেছিল। ভর সন্ধ্যাবেলা সে তার ঘরের দিকে হাঁটা দেবে। ঘিলু সেদিন বাজার থেকে একখানা ইলিশ মাছ কিনেছিল। এই ইলিশ মাছটা সে অনেক উপার্জন করার পরে কিনতে পেরেছে। ঘিলুর মনে অনেক খুশি। সে জঙ্গল দিয়ে পার হচ্ছিল এবং সে এক শেওড়া গাছের তলা থেকে যখনই পার হতে যাবে, ঘিলু, কি রে ঘিলু, ঘিলু রে ঘিলু, হাটের দিয়ে বাড়ি যাচ্ছিস? আমায় মাছটা দিয়ে যাবে। এ ঘিলু, ভূত ভূত ভূত। ও মা, ও নানি, ও পার নানি, ভাগো রে, মাছ আমার মাথায় ওঠ। পরের দিন সকালে পুকুর পাড়ে, জানো দি আমি কাল কি দেখেছি?
কি দেখেছো কি দেখেছো? আরে জানো না, কালকে আমি একখান ইলিশ মাছ কিনেছি হাট দিয়ে আসার সময়। হ্যাঁ তো কি হয়েছে? জানো না, সেই ইলিশ মাছটা আমার কাছে একটা ভূত নিয়ে গেছে। আরে ফালতু কথা, আমাদের সামনে দিয়ে সরো তো। এই গ্রামে কোনো ভূত টুত নেই, তুমি তো জানোই। আরে সত্যি কথা সত্যি। এই নাও, ঠিক বলতে পারি। আর ডেলাও কালকে আসার সময় কীরকম একটা মেহসুস করেছিল, কিছু একটা খাওয়ার। জানো না কি বলো তাই? হ্যাঁ সত্যি, আমাকে আমার আমার উপরে বিশ্বাস করো, সত্যি বলছি, আমি সত্যি বলছি, সত্যি 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 সত্যি। চলো তাহলে আমরা সবাই মিলে ওঝা বাবার কাছে যাই। হে ওঝা মহারাজ, আপনি আমাদের বাঁচাতে পারেন। জয় বাম জয় তারা। জানি একটা পেতনি তোদেরকে জ্বালাতন করেছে, তাই তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আপনি কিছু করুন বাবা, আপনি ওকে তাড়ানোর ব্যবস্থা করুন, নাহলে আমাদের জ্বালিয়ে খাবে ওই পেতনি। আজ তবে চল, আজ আমাবস্যার রাত, ওইখানে গিয়ে ওই পেতনির আমি গ্রাম ছাড়া করাবো। বেশ বাবা, খুব উপকার হবে বাবা, চলুন আমাদের সঙ্গে আজ সন্ধ্যাবেলায়। ওঝার সঙ্গে আসে ঘিলু, মুরুলি আম্মু, খেকোজি এবং সুষমা বুড়ি। তারা গাছতলায় এসে বসে, যেই গাছের তলায় আগের দিন ঘিলুর মাছ খেয়েছিল সেই ভূতে। ওম কালী কালী মহা কালী কালী রে বাবা হারিনি। এ কি খেকোকে এরকম অস্বাভাবিক ব্যবহার করছে, আচরণ করছে, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। ওই ভূতটা মনে হয় আমাকে উত্তর দেওয়ার জন্য খেকোর মধ্যেই ঢুকেছে। আমাকে তোরা কেন ডেকেছিস? এই তো, তোর নাম কি বল, বল তোর নাম কি? তোকে কেন বলবো, কেন বলবো, আমার নাম কেন বলবো? বলতে তো তোকে হবেই, না রে দেবো জল, মন্ত্র পড়া জল তোর গায়ের উপর। বল বল বল, তুই বলবি নাকি সোজা পথে আসবি? না, ওই ভুল করবি না, আমি বলছি বলছি বলছি। বল তাহলে। আমার নাম প্রিয়া। গীতা প্রিয়া? প্রিয়া প্রিয়া? আপনারা মনে হয় চেনেন, আপনারা কি চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি তো, এই তো 14 দিন হলো মারা গেছে। ওর কি শ্রাদ্ধানুষ্ঠান হয়েছিল, শ্রাদ্ধ ক্রিয়া? হ্যাঁ হ্যাঁ হয়েছিল তো, আমরা তো টাকা দিয়েছিলাম। না, আমাকে ওরা শ্রাদ্ধ করায়নি, আমার শ্রাদ্ধানুষ্ঠান হয়নি, তাই আমার আত্মা শান্তি পায়নি। কি, আমরা তো টাকা দিয়েছিলাম, তাহলে কি হলো টাকাটা? নিশ্চয়ই ওই টিয়াটাই টাকাগুলো নিয়ে ভেগেছে। আচ্ছা বাবা, এখন তো কিছু করা যাবে না, এক কাজ করুন, ওকে বিদায় করুন, এই গ্রাম ছাড়া করুন ওকে। বেশ। কোনো দিনও পারবি না রে, কোনো দিনও না। তাই নাকি? খাবি ঝাঁটার বাড়ি দেব, ঝাঁটার বাড়ি দি তাহলে। না না না, আমি চলে যাব, আমি চলে যাব, আমার গায়ে ওইসব কিচ্ছু দিবি না। আমি চলে যাব, আমি চলে যাবো, আর জীবনেও আসবো না এই গ্রামে, কাউকে জ্বালাবো না, কাউকে জ্বালাবো না, কাউকে জ্বালাবো না, বলছি সত্যি। আমি প্রমাণ কি করে পাবো যে তুই চলে যাবি? হ্যাঁ বল। এক কলসি জল আনান, আমি ওই কলসি ভর্তি জল মুখে নিয়ে যাব, আর যখনই চলে যাব কলসি পড়ে যাবে। আচ্ছা তাহলে আপনারা এক কলসি জলের ব্যবস্থা করুন। বেশ বেশ বেশ, করছি করছি, আমরা করছি। এই নিন বাবা, নে মুখে নে। হ্যাঁ নে। হুম হুম টুম। এইসব কিন্তু ঘিলুর জন্য সম্ভব হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক। ঘিলু কাকি জিন্দাবাদ, ঘিলু কাকি জিন্দাবাদ, ঘিলু কাকি জিন্দাবাদ। ঘিলু কাকি, ঘিলু কাকির কাণ্ড কারখানা, ঘিলু কাকি।